মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশে প্রকৃতির একটা নিয়ম হয়ে দাঁড়াইছে যে ছোটখাটো একটা কিছু হইলেই সব কিছুতে সংকট লেগে যায়। এখন বাকিটা উপরওয়ালা জানে আর সরকার প্রধানরা জানে এটা কিভাবে সমাধান হবে। ইদানিং আমরা পাচ্ছি ফুল ট্যাঙ্কি করেই, কিন্তু তারপর দীর্ঘ সিরিয়াল অপেক্ষা করে হচ্ছে আমাদের। তেলের সংকট বলতে তেল তো পাওয়া যাচ্ছে, কিন্তু কিভাবে যে লাইন হচ্ছে, কি জন্য যে লাইন হচ্ছে, দেরিতে পাচ্ছে, এটা তো আমার বোধগম্য নয়। আপনি কতক্ষণ যাবত লাইনে দাঁড়িয়ে আছেন? 2 ঘন্টা। তো 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে যদি তেল নিতে হয়, তাহলে আসলে দৈনন্দিন যে কাজগুলো আছে তখন সেগুলো কিভাবে করা হয়? সেগুলো লস হয়ে যাচ্ছে, সেগুলো তো লস, এটা তো সরে যাচ্ছে এর থেকে। আমার দিনের যে কর্মসূচি আছে, কর্মসূচি থেকে মাইনাস হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারতেছি না যে তেলের সমস্যাটা কোথায়। তেলের কোনো সমস্যা নাই, সবখানেই তেল আছে। 2টা কারণ আছে। একটা হলো যারা ব্যবহারকারী তারা হয়তো প্রয়োজন মতো নিত, কিন্তু এখন বেশি নিচ্ছে। কিন্তু মন্ত্রী মহোদয় যে বললেন পর্যাপ্ত পরিমাণে দেশে তেল আছে এবং তেলের কোনো সংকট নেই, এটা নিয়ে আসলে আমরা সাধারণ মানুষ না, এটার সাথে এটা যে বলেছেন উনি ঠিকই বলেছেন, কিন্তু ওটার সঙ্গে ফিল্ডের কাজের কোনো মিল নাই। ভাই, তেল নিয়ে ভোগান্তির তো আমাদের শেষ নেই। গত মাসের 11 তারিখ থেকে তেলের ভোগান্তি শুরু হওয়ার পর থেকে কিছু কিছু পাম্পে 200 টাকা, কিছু কিছু পাম্পে 300 টাকা এবং 500 টাকা করে তেল দিচ্ছে। ইদানিং আমরা পাচ্ছি ফুল ট্যাঙ্কি করেই, কিন্তু তারপর দীর্ঘ সিরিয়াল অপেক্ষা করে হচ্ছে আমাদের। দুপুর 3:30 নাগাদ আমি এখানে চলে আসছিলাম পাম্পে তেল নেওয়ার জন্য। এখন বাজে মেবি 6:30। এখন অব্দি মাত্র তেলের পাম্পের সামনে আসলাম। এখন পর্যন্ত তেলের পাম্পে ভিতরে ঢুকতে পারিনি কিংবা তেল নিতে পারিনি। আরো মেবি 1 ঘন্টার মতো সময় লাগতে পারে। দেখি, আশা করা যায় পেলে হয়তো 2-1 দিন চলতে পারবো আমরা, কিন্তু তেলের সংকট আমাদের কবে ঠিক হবে সেটা তো বলা যাচ্ছে না। এই সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হলে এতটুকু স্যাক্রিফাইস আমাদের করতে হবে। যদিও তারপরে আমাদের সরকারের কাছে একটাই আহ্বান থাকবে যে আমাদের পরিবহন সেক্টরের জন্য যাতে করে তেলটা অ্যাভেলেবেল করে দেওয়া হয়। আর তেলটা অ্যাভেলেবেল করে দেওয়া হলে আমাদের দেশের সব কাজের জন্য আমরা দ্রুত করতে পারবো, দ্রুত গতিতে হয়ে যাবে। তা নাহলে আমাদের সকল কাজেই দেরি হচ্ছে। কেউ হয়তো অফিস যাবে, কেউ তার নিজস্ব কার্যক্রমের জন্য যাবে, সেই ক্ষেত্রে তাদের 1 ঘন্টা 2 ঘন্টা, কিছু কিছু ক্ষেত্রে 4 থেকে 5 ঘন্টা সময় বেশি লাগতেছে এবং অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু মন্ত্রী পরিষদ থেকে কিন্তু বলা হয়েছে সরকারের পক্ষ থেকে যে তেলের কোনো ঘাটতি নেই এবং ইরান থেকে তেল আসার নিয়ে কোনো বাধা নেই। তো এই বিষয়টা নিয়ে আসলে আপনি কি বলতে চাচ্ছেন? মূলত ভাই, তারা যে কথাটা বলতেছে সেটা বাস্তবের সাথে একদম মিলতেছে না, বাস্তবের সাথে যুক্তিসঙ্গত না। কারণ তারা বলতেছে তেলের ঘাটতি নেই, কিন্তু আমরা পাম্পে দেখতেছি আসলেই তারা বলতেছে তেল নাই, কিংবা ভাই কালকে আসবে, পরশু আসবে, ইত্যাদি ইত্যাদি কথা বলে আমাদের 1 দিন 2 দিন অপেক্ষা করাচ্ছে। এই ক্ষেত্রে আমি মনে করতেছি বাংলাদেশের তেলের ঘাটতি না থাকলে একটা সিন্ডিকেট এখানে কাজ করতেছে এবং এই সিন্ডিকেটটা পরবর্তীতে দাম বাড়ার অপেক্ষা করতেছে, যাতে করে দাম বাড়িয়ে তারা পরবর্তীতে বেশি দামে তেল বিক্রি করতে পারতেছে, মানে পারে। এই জন্য তারা তেল মজুত করতেছে এবং এই তেল মজুত করার ফলে আমাদের সাধারণ জনগণের ভোগান্তি ভোগ হচ্ছে। আমাদের দেশে এখন তেলের সংকট। সরকার বলতেছে যে তেল অ্যাভেলেবেল আছে, কোথাও তেলের সংকট নাই, কিন্তু আমরা পাম্পে আসলে দেখা যাইতেছে তেল পাচ্ছি, যদিও 2 ঘন্টা 2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে। কিন্তু এরকম কেন? আগে তো এরকম হইতো না। যদি তেলের সংকটটা না থাকতো, এটা কি কৃত্রিম ভাবে এই সংকটটা তৈরি হচ্ছে কিনা আমরা জানি না। তবে আমরা আসলে অনেক সাফারার, আমাদের কাজকর্ম বাদ দিয়ে আমাদের তেলের জন্য 2 ঘন্টা 2.5 ঘন্টা লাইনে দাঁড়াচ্ছে। এটা আসলে বিরক্তিকর। সরকারের পক্ষ থেকেও কিন্তু বারবার বলা হচ্ছে যে তেল পর্যাপ্ত পরিমাণ আছে এবং বাংলাদেশে তেল আসা নিয়ে কোনো বাধা নেই। কিন্তু এই যে পাম্পে আসলে যে তেলের যে ভোগান্তিটা, এটা আসলে আপনারা সাধারণ মানুষ কিভাবে দেখছেন? প্রত্যেকটা সরকারই তারা তাদের মতন করে বক্তব্য দেয়, কিন্তু সাধারণ ভোক্তাদের যে সত্যিকার যেই হয়রানিটা, এটা তো তারা কখনো ফিল করতে পারে না। এটা আসলে কি বলবো, বলার কিছু নাই। এখন আমরা সাধারণ পাবলিক তো আমরা তো আর সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে পারি না, আর বলবোই কি। মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশে প্রকৃতির একটা নিয়ম হয়ে দাঁড়াইছে যে ছোটখাটো একটা কিছু হইলেই সব কিছুতে সংকট লেগে যায়। এখন বাকিটা উপরওয়ালা জানে আর সরকার প্রধানরা জানে এটা কিভাবে সমাধান হবে। আসলে এই বিষয়টাকে আপনি কাকে বেশি দায়ী করছেন, সরকার নাকি জনগণ? আসলে সরকারকে কি বলবো, এই যে পেট্রোল পাম্পে আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর তেল নিচ্ছি, বাট এটা 2 ঘন্টা 2.5 ঘন্টা, 2টার পরে ওরা তেল দেয় কেন? আগে তো 24 ঘন্টা তেল দিত, এখন কেন দিচ্ছে না? তাহলে তেলের সংকট যদি কৃত্রিমভাবে না করে তাহলে তো এটা হওয়ার কথা না। 24 ঘন্টায় তেল থাকার কথা। আর যদি 24 ঘন্টা তেল থাকতো তাহলে তো এরকম মানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়া কাজকর্ম বাদ দিয়ে, ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে আমাদের তেল নেওয়ার জন্য আসতে হতো না। মন্ত্রী মিনিস্টাররা কি কখনো শুনছেন যে এরকম লাইন দ্বারা তেল নিতে? দেখছেন? কখনো দেখেন নাই। তাই আমাদের মতন আম জনতা সবসময় আমি থাকে, বুঝতে পারছেন? এই আর কিছু নাই, কিছু করার নাই।